পরমপূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য রচিত দোষ সংশোধন করে গুণ বিকশিত করুন। যিনি লোকসেবী হবেন তাকে লোকেদের সঙ্গে সম্পর্ক স্থাপনের সময়, তাদের প্রেরণাদানের সময় সর্বদা নিন্দা, আলোচনা ইত্যাদির হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। হয়তো আলোচনা করা হয়েছে নিজেদের সংশোধন করার জন্য, কিন্তু যে সেই আলোচনা শুনল তার মনে হয়তো এর উল্টো প্রতিক্রিয়া দেখা গেল। সে এই আলোচনাকে নিজের অপমান মনে করে শত্রুতার সম্পর্ক তৈরি করে নিল। যদি সেরকম প্রয়োজন হয় তাহলে এই ভুল সংশোধনের পথ দেখানো যেতে পারে। কাজেই নিন্দা আলোচনা থেকে নিজেকে বাঁচিয়ে কোনো রকম পরামর্শ প্রদান একান্তে করলেও কারোর প্রশংসা করার সুযোগ থাকলে সেটি কিন্তু একেবারেই হাতছাড়া করা উচিত নয়। সেবা কার্যে যেই সমস্ত ব্যক্তি সহযোগিতা করার জন্য এগিয়ে আসে তাদের মধ্যে কিছু ভালো বোধবুদ্ধি, চিন্তাভাবনা অবশ্যই থাকে। এক্ষেত্রে যদি তাদের কাজ, তাদের নিষ্ঠা ইত্যাদির প্রশংসা করা হয় তাহলে তাদের মধ্যে ভালো যে সমস্ত গুণ রয়েছে সেগুলিকে বিকশিত করার প্রেরণা তারা পায়। প্রশংসা নিঃসন্দেহে করা যায়, সকলের সামনে করা যায় ঠিকই, কিন্তু প্রশংসা করার সঙ্গে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে যার প্রশংসা করা হচ্ছে তার মধ্যে যেন কোনো কারণে অহংকার বোধ জেগে না ওঠে। অনাবশ্যক প্রশংসা মানুষের মনে মিথ্যা অহংকারের জন্ম দেয়। তখন সেটি আর প্রশংসা থাকে না, তোষামোদের পর্যায়ে চলে যায়। প্রশংসা মানুষের মনে উৎসাহ যোগায় এবং সে তখন নিজের উৎকর্ষ সাধনের দিকে এগিয়ে চলে। প্রকৃত গুণ থাকলেই কারোর প্রশংসা করা উচিত। এতে অতি সাধারণ লোকও বুঝতে পারে যে বিশেষ কিছু গুণ থাকার জন্যই লোকে আমার প্রশংসা করছে। সুতরাং গুণের বিকাশ ঘটানো একান্ত প্রয়োজন। প্রশংসার ফলে উৎসাহ জাগে ঠিকই, কিন্তু এর ফলে মনে যাতে কোনো অহংকার না জাগে সেজন্য যার প্রশংসা করা হচ্ছে তাকে কখনো অন্য কারোর সঙ্গে তুলনা করা উচিত নয়, কিংবা তার দোষকে কখনো গুণ বলে ব্যাখ্যা করা উচিত নয়। মানুষের মধ্যে যেমন কিছু বৈশিষ্ট্য থাকে তেমনি কিছু ত্রুটি বিচ্যুতিও থাকে। লোকসেবীও সম্পূর্ণরূপে নির্দোষ হন না, কিংবা সমস্ত গুণের অধিকারী হন না। নিজের দুর্বলতাগুলো কিংবা দোষগুলো দূর করার চেষ্টা সকলে করে ঠিকই, কিন্তু সেই সঙ্গে তার সমালোচনা শুনতে পছন্দ করে না। যতদূর সম্ভব ব্যক্তিগতভাবে কারোর দোষ তুলে ধরা বা সমালোচনা না করাই ভালো। সার্বজনীনভাবে আলাপ আলোচনা করা আলাদা কথা, ব্যক্তিগতভাবে কারোর সম্পর্কে চর্চা করলে সেটি এক তিক্ত সম্পর্কের সৃষ্টি করে। লোকসেবার কাজে নিযুক্ত যে সমস্ত কর্মকর্তা আছেন তারা লোকেদের দোষ সংশোধন করার সঙ্গে সঙ্গে গুণের বিকাশ ঘটানোর জন্য সঠিক পথ দেখাবেন। আর সেই সমস্ত গুণের প্রশংসা যদি সকলের সামনে করা হয় তাহলে লোকসেবীর সংশোধন প্রচেষ্টা আরও সফল হয়ে উঠতে পারবে। জনসংযোগের সময় লোকসেবীগণ যেমন শিষ্ট ব্যবহার করবেন এবং শালীনতা বজায় রেখে চলবেন, সেই সঙ্গে অন্যের প্রশংসা করলেও সমালোচনা করার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবেন। ধৈর্য বজায় রেখে লোকসেবীকে নিজের বক্তব্য লোকের কাছে পৌঁছে দিতে হবে। তিনি যদি কোনো বক্তব্য লোকের কাছে তুলে ধরেন তাহলে জনগণ তাকেই নিজেদের প্রতিনিধি এবং মার্গদর্শক বলে মনে করেন। তারা তখন নিজেদের সমস্যা লোকসেবীর কাছে তুলে ধরেন এবং আশা করেন যে তিনি নিশ্চয়ই তাদের সমস্যার সমাধান করে দেবেন। জনসাধারণের এই আশাকে কখনো উপেক্ষা করা উচিত নয়, কিংবা হঠকারিতা করে কোনো রকম ভুল পদক্ষেপ গ্রহণ করাও ঠিক নয়। লোকসেবী জনসাধারণের কাছে মঙ্গলবার্তা পৌঁছে দেবেন, নিজেদের কথা জানাবেন। সেই কথা জানানো কিংবা বলা তখনই সার্থক হবে যখন শ্রোতা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে। অখণ্ড জ্যোতি, 1 মার্চ 2018, পৃষ্ঠা 33। যদি রচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।